তোমার কিতা হইতা আমি এখন যদি হার্ট ব্রেক না করতাম তাইলে তো আমার মারিলেই না তুমি এখন তুমি তো মারিলেই না আমার এখন তো সিলেট তেমন কি দেখতে পারা আপনারা যেন বাজার লাগছে কত বড় বাজার দেখতে পারা আমি বাজারের সাইডে থাকি ব্রিজের উপরে থাকি আপনারা দেখাইলাম তো সিলেট কোন কোন সিটির ভিতরে কোন কোন জায়গাত মনোর কাছে বাজার লাগছে তো আপনারা আজকে সপ্তাহ দেখানোর চেষ্টা করবো তো ভিডিও শেষ পর্যন্ত লগে থাকবা সিলেট সিটির ভিতরে আর কি কোন কোন জায়গাত বাজার আছে তো ঈদের আছে আর মাত্র 4 দিন বাকি আজ সোমবার 4 দিন 5 দিন বাকি আছে টোটাল সবকিছু মিলিয়ে তো দেখা বাড়াতে আমি কি ভিতরে মোটামুটি বাজার লাগিয়ে গেছে আসরের বাদে সিলেট তেমুকি পয়েন্ট একটা কুমারগাঁও তেমুকি বাইপাস যে একটা অনুমাদে দেখা ওরা বাজারের অবস্থা বর্তমানে এখন আছে আমরা কুমারগাঁও বাস স্ট্যান্ড তেমুকি পার হইয়া সামনে গিয়া ভার্সিটির সামনে বাজার থাকার সম্ভাবনা আছে তো দেখি আসেনি তারপরে তো কথা ইলা 4-5 দিন আগে সামনে পাঠানটুল্লা থেকে মনোরগা শুরু করিয়া তেমকি পর্যন্ত বাজারের লাইন থাকে এটা হলো বিডিআর ক্যাম্প বিজিবি ক্যাম্প হয় যেটারে তাহালি দেখতে পারো আপনারা বিজিআর ক্যাম্প তো বিডিআর ক্যাম্পের সামনেও আছে আমরা তো বড় বড় 3টা গরু লিয়ে এরা তারা দেখতে পারো এগুলা বিক্রি করা লাগে সামনে হইল মাউন্ট ডেরা দেখতে পারো আপনারা মাউন্ট ডেরা দেখতে পারো হসপিটাল যেটা সিলেটে মানে বর্তমানে সবথেকে নাম করা হসপিটাল মাউন্ট ডেরা বিডিআর ক্যাম্পের সামনেও আপনার মাউন্ট ডেরা আজকে 2 দিন থেকে মোটামুটি মেঘ কমছে মেঘ নাই এমনি খালি ইয়ে বুঝতেছে আর কি আন্দাজ রোদে উঠেন না মেঘও নাই মেঘ সাড়ে 2 দিন ধরে তবে গাঙ্গর পানি বাড়ের আলাদা তুলু গাঙ্গর পানি কমেন না যত সময় যায় তত বাড়ের গাঙ্গর পানি ওই একটা জায়গার মাঝে মাউন্ট ডেরার সামনে প্রায় সময় জাম লাগাইলে থাকে 24 ঘন্টা বইতে গেলে জাম থাকে না মাঝে সিলেট সিটির ভিতরে মানে খাসরা ফালানিটা দেখো রাস্তার মাঝখানে খাসরা ফালানি হয় মানে এই জায়গাটা তাদেরকে হরাইয়া যদি নিত তারা সিলেট সিটির পক্ষ তাহলে খুব ভালো হইতো মেইন সিটির ভিতরে তারা খাসরাটা জাম করে মনে আছে আমরা সিলেট মদিনা মার্কেট বর্তমানে
ঈদের আর 4 থেকে 5 দিন বাকি, কিন্তু যে ঈদের আগর লাগান যে ঈদের যে আমেজটা থাকতো, ঈদের উৎসাহ থাকতো গরু কিনার 1 সপ্তাহ 10 দিন আগে থেকে লাগে, এই তো এগুলা কোনো উৎসাহ দেখা যায় না। তো আমরা পাঠানটুলা থেকে মানে সিটির ভিতরে কোনো গরুর বাজার বয় তখন যেখানে চেষ্টা করবো, আর লাস্টে দিয়ে আমরা হাজির বাজার হইয়া যাই, মুসলমান গরু হইয়া উঠেছে হাজির বাজার। তখন বর্তমানে পাঠানটুলা পাম্পের সামনে আছে, আপনারা সামনে হলো সানরাইজ টাওয়ার, সানরাইজ কমিউনিটি সেন্টার, যে আগের সপ্তাহে নাম করা আসলো, আর বাদে কুশিয়ারা কমিউনিটি সেন্টার হওয়ার পর থেকে মনোরকা সানরাইজের একটু ডিমান্ড কমে গেছে। তারপরে আমানুল্লাহ কয়েকটা নাম করা সেন্টার আছে, বিয়ার সেন্টার আছে। এখন আছি আমরা পাঠানটুলা মেইন পয়েন্টও সামনে। পাঠানটুলা প্রায় বছরই কি গরু বই যায় ইটা সাইডে, যেত এবার দেখা যায় এখনো বইছে না। ও দেখলাম কয়েকটা আছে লন্ডন রোডের মুখ, কয়েকটা গরু বন্ধ দেখলাম। পাঠানটুলা মেইন পয়েন্ট না, লন্ডন রোডের মুখ আছে কয়েকটা গরু। তো সারাদিন ধরে ওলা খালনি করা, মেঘও আনা, রোদ উঠেন না, আল্লাহ জানে আস্তা কোন সময় মেঘ নিয়ে আই হয়, ও লাগবো বাইয়ের মেঘ, মাঝে মাঝে আন্দাজ করে খুব বেশি, আবার দেখা যায় হালকা হালকা রোদর জিলিক দেখায়, ওলা একে 2 দিন ধরে চলে, মেঘও নাই রোদও নাই, যে অবস্থা আর কি। তো বর্তমানে আছি আমরা পুলিশ লাইনের কাছাকাছি, মিনার ময়দান কয়েকটারে, মিনার ময়দান আছে বর্তমানে আমরা, সামনে হইলো পুলিশ লাইন। এরপরে এদিকে বাজার হইয়া আমরা যে মুরগি হাজির বাজার, হাজির বাজার কেমন গড়ে উঠলো আপনারা কিছু দেখানোর চেষ্টা করুন। এখন আছি বর্তমানে পুলিশ লাইন পয়েন্ট দেখতে পারলাম, পুলিশ লাইন পয়েন্ট আছে 3-4টা গরু নমাজে দেখতে পারলাম। সামনে অডিটোরিয়াম দেখা যায়, অনিরিকে বাজার স্টেডিয়াম। বর্তমানে রিকি বাজার পয়েন্ট আমরা, আর রিকি বাজার পয়েন্ট ওইলা গরু থাকে, আজকে দেখলাম তেমন একটা গরু না। রিকি বাজার পয়েন্ট পার হয়ে এখন লামা বাজারের রাস্তার মুখ আছে, আমরা রাস্তা বাজিলাম। তো দেশ প্রবাস জেলা আছে, আমার ভিডিও যারা দেখা আর কি, আমার চ্যানেলে নতুন হইয়া তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকনটা ক্লিক করবা, আর দেশের সিলেটের সম্পর্কে কোনো কিছু জানতে হইলে কমেন্ট করে জানাইবা। লামা বাজার এমন একটা পয়েন্ট, মানে সবসময় জামও লাগাইল থাকে আর কি, একমাই এটা লাগেও নাইলে লামা বাজার পয়েন্ট ওখানে লাগে, এমন একটা পয়েন্ট লামা বাজার, জিন্দা বাজারও লাগানো আর কি। তো চলুক আমরা বর্তমানে হাজির বাজার গরু কেমন আছে দেখি, হাজির বাজার বাইরে তো মোটামুটি গরু আছে দেখলাম।
গরু আছে, ছাগল আছে কাজী বাজারের বাইরে। ভিতরে কেমন আছে ওটা দেখার বিষয়। বাই সাইডে দিয়ে বহুত ধরনের গাছও দেখা যায় মাঝে, এক্সট্রা গাছ আনিয়ে মানছে বিক্রি করা। তো আমরা অলরেডি হাজির বাজার ঢুকলাম, যাতে পারো আপনারা। তো হাজির বাজার ঢুকে দেখি গরু কেমন আছে। হাজির বাজার ভাড়া তো দেখলাম খালি গাছও বিকে, আর গরু কয়েকটা আছে। আর ভিতরে গরু কেমন আছে ওটা দেখি। তো আজকে গরুর দাম দর জিজ্ঞা করতাম না, জাস্ট খালি আপনারা গরু কেমন উঠেছে আইয়া হাজির বাজার অতটুকু দেখাইম। মোটামুটি তো বালা উঠেছে ইয়া গরু দেখলাম, বাক্কা গরু দেখলাম ইয়া উঠেছে হাজির বাজার। এই সাইডে 3-4 দিন আগে কোনো গরু আসলো না, আজকে দেখলাম গরু ইয়া উঠেছে। বিকাশ নগদ সব ধরনের পেমেন্ট করা যায় আর কি, দেখতে পারো আপনারা। তো চলো একটু ভিতরে যাই আমরা বাজারও। আছে মোটামুটি গরু উঠেছে কিছু হাজির বাজার। এটা হলে ব্যবসায়ী গরু আর কি, বাইরা ডিস্ট্রিক্ট থেকে আনা হয়েছে। লোকাল কোনো গরু হয়ে ওঠে না, যেন গরুর ফালা হয়ে যায় গরুগুলা চলে এটার ভিতরে। তো এগুলা মনে করা তারা রাস্তাকে ডুবেছিল। আর বাজারের ভিতরে লইয়া এলেও দেখা যায় যেন 5% করে খড় দেওয়া লাগে। গরু আছে মোটামুটি ভালো, তো কাস্টমার তো লাগেন নাই, কাস্টমার নাই খালি গরু আছে। হাহাকার ছুটে গেছে কাজী বাজারের ভিতরে। মোটামুটি বহুত বড় বড় গরু আইয়া উঠেছে কাজী বাজার, দেখতে পারা। তো কাজী বাজার থেকে বার হয়েছিলাম, সবাই হামাই হওয়ায় বার হয়ে গেছি। কাজী বাজার গরু কেমন তা দেখাইলাম আপনারা। তো কাজী বাজারের ও সাইড দেখালাম আমরা, কাজী বাজারের ভিতর দেখলাম। কাজী বাজারের ব্রিজের উপর অবস্থা কিতা দেখিয়েছে লোক আপনারা দেখাই এলি। আর বর্তমানে কাজী বাজারও আছি আমরা, দেখতে পারো। তোমার কিতা হইতাম আমি এখন, যদি হার্ট ব্রেক না করতাম তাইলে তো আমার মারি লিলে না তুমি এখন। তুমি তো মারি লিলে না আমার এখন। তো রাখে আল্লাহ মারে, বয়স্ক মানুষ কিতা হওয়ার কিছু হওয়ার নাই, বেচারা না দেখেও ঘুরানি লাগ গেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা যে কোন অবস্থা আর কি, বেচারা ট্রেন ঘুরানি লাগছেন আর না দেখেও ঘুরানি আরম্ভ করছে। তো এনে বেচারারও দোষ নাই, খেয়াল করবেন না, কিছু করার নাই, সব আল্লাহর হুকুম। চাইলে এনার আগুসা করা যেতে পারতো, কিন্তু এনে না করাটাও বেটার। মুরব্বী মানুষ, পরিশ্রম করা।